তাই কালী দেবী সেই স্বামীর গলা ধরে স্বামীর কাছে কত কাটাকাটি করলো, তাই কোনো কথা না মানে সে শিব ঠাকুর আবার চলে গেল সে সভাবনে। ইতিমধ্যে যখন শিব ঠাকুর চলে যা, কালী মনে মনে ভাবতেছে আমাদের স্বামী যে আমার কাছে একটা কন্ডির ডালা জমা দিয়েছে, না জানি ওর মধ্যে কি এসে আমি দেখবো। তাই সেই কালী সেই কন্ডির ডালা বাহির করে নিয়ে যখন নে, ইতিমধ্যে কালী দুর্গা পার্বতীর সামনে এসে হাজির হয়ে যায়। তার মধ্যে স্বামী তার মধ্যে কালী, বড় বোন কালী, তুমি স্বামীর কথা অমান্য করে সেই কন্ডির ডালা তুমি বাহির করে দিছো। তুমি জানো না স্বামীর কথা অমান্য করলে কি হয়? তখন বলতে দেখো দুর্গা পার্বতী, তোমরা আমাকে বাধা করো না, আমি যেমন করে হয় আমি কন্ডির ডালা বাইকে দেখবো, আমাদের স্বামী আর ভিতরে কি এনেছে আমি দেখবো। তাই অনেক যখন বাধা করা আরম্ভ করলো, তাই সে কালী সেই দুর্গা পার্বতীর উপরে গরম নজর